কিরে ভাবিন, উঁকি ঝুঁকি মেরে ফট করে ঘরের বাইরে থেকে চলে যাচ্ছিস কেন? আয় ভেতরে আয়, ভেতরে আয়, ভেতরে আয়। না আসলে আমার জ্যাঠাইয়ের সাথে একটু কথা ছিল, তো এখানে দেখছি অনেক ভিড়, তাই। কাজে এসছিলে, তা চলে যাচ্ছ কেন? এসো, এদিকে এসো। তোমাদের জন্য যাচ্ছে না, আমি এসছি না, তাই চলে যাচ্ছে। ওকে বলে দাও এত ইম্পর্টেন্স আমি ওকে দিই না, যে ও এসেছে বলে আমি আমার জ্যাঠাইয়ের সাথে দেখা করতে পারবো না, কথা বলতে পারবো না। আমি দেখলাম এখানে অনেক লোক, এখন কথা বলা যাবে না, তাই চলে যাচ্ছিলাম। হ্যাঁ হ্যাঁ, সে আমরা বুঝতেই পারছি তুমি কেন এসেছিলে, কেন চলে যাচ্ছ, আমরা জানি সব। কি জানো তোমরা? ওই যে তুমি বাবার সঙ্গে কথা বলতে এসেছিলে, তো এখানে এত ভিড় ভাড়, তুমি কথা বলতেই পারোনি, তাই আড়ালে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে তুমি ওয়েট করছিলে, তাই না ভাবিন? কতক্ষণে তুমি ভিড় ঠেঙিয়ে ঘরে ঢুকে পড়বে, বাবার সঙ্গে কথা বলতে পারবে, তাই না? মোটেই অনেকক্ষণ আসিনি, আমি এই এলাম। একেবারে সত্যবাদী যুধিষ্ঠির। কি তুই আজকাল কানে কম শুনছিস? বললাম তুই সত্যবাদী যুধিষ্ঠির, সত্যি ছাড়া মিথ্যে বলিস না। পটকা, কি হচ্ছেটা কি? শোনো, তুমি যখন তখন ওই যে কোনো মিথ্যে ওর ঘাড়ে চাপিয়ে দিতে পারো না এইভাবে। ও সত্যি অনেকক্ষণ আগে আসেনি গো, ও জাস্ট একটুখানি আগে এসেছে। আর ও যদি সত্যি অনেকক্ষণ আগে আসতো তাহলে বলতো ও অনেকক্ষণ আগেই এসেছে। ও সাংঘাতিক সত্যিবাদী, তুমি জানো না নাকি? আমি কিছুক্ষণ আগে এসেছি, তোমরা কথা বলছিলে, মাঝখানে ঢুকবো না, তাই। ও, তোমার কি বলার আছে সেটা বলো ভাবিন। না জ্যাঠাই, তেমন কিছু নয়, থাক, পরে বলবো। বেশ, তোমার কথা তুমি পরেই বলো, তবে তোমাকে আমি একটা কথাই বলতে চাই। হ্যাঁ বলো না জ্যাঠাই। শুনেছি তুমি নাকি বিদেশে চলে যাওয়ার কথা ভাবছো। হ্যাঁ জ্যাঠাই, একটা প্রজেক্ট আছে, মানে এই প্রজেক্টটা নিয়ে যদি আমি বিদেশ যেতে পারি তাহলে আমার যথেষ্ট উন্নতি হবে, আমি অনেক কিছু শিখতে পারবো, অনেক লোকের সাথে মেলামেশা করতে পারবো। আমার মনে হয় যে এটা একটা ভালো সুযোগ। আর মোস্ট ইম্পর্টেন্টলি এই প্রজেক্টটা কমপ্লিট করতে গেলে এখানে থাকলে হবে না, বিদেশেই যেতে হবে। সেসব তো আগে কিছু বলনি। কেন, আগে বলেছিলাম তো জ্যাঠাই, সবার সামনেই বলেছিলাম, তোমরা জানো। হ্যাঁ, তখন ভেবেছিলাম যাবো না, এখন ভাবছি অফারটা নিয়ে নাও। আর কে যাচ্ছে তোর সঙ্গে এখান থেকে? আমি তো জানি যে আমি যাচ্ছি, আমি যেতে চাই, তাই। আর আমার যে প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট সে ওই দেশেরই, এবার যদি কেউ তদবির করে তাহলে সে যেতে পারে। ওকে সত্যি কথাটা বলতে বলো না, তদবির তো করছেই, জিজ্ঞেস করো ওকে, কেউ তদবির করেনি? বাবিন, কি কেউ তদবির করছে? কি তদবির করেছে? ও যখন বলছে নিশ্চয়ই ও জানে। তুমি কি আমায় কিছু বলবে জ্যাঠাই? কবে যাওয়ার কথা তুমি ভাবছো? যদি এই কাজটা করতেই হয় জ্যাঠাই, তাহলে চলে যেতে হবে, মানে যত তাড়াতাড়ি শুরু করা সম্ভব ততই ভালো। কতদিন পরে ফিরবে? জানি না, 2-3 বছর ম্যাক্সিমাম। 2-3 বছর লাগবে? তো সেই 2-3 বছরের মধ্যে তো আমি মরেও যেতে পারি ভাবি। আরে এই সমস্ত বোকা বোকা কথা বললে তো কোনো লাভ নেই জ্যাঠাই। আর 2-3 বছরের মধ্যে আমি যে একবারও আসবো না তাই কি বললাম? মরে যেতে পারি, আমিও মরে যেতে পারি 2-3 বছরের মধ্যে, তখন কি হবে? তোমরা সবাই মিলে কি অলক্ষণে কথা শুরু করলে? এসব কথা একদম বলবি না ভাবিন, চুপ করে থাক। সত্যি কথা, যা মুখে আসছে তুই তাই বলে যাচ্ছিস? হ্যাঁ, চলে যাবি, এসব কি বলছিস কি বলতো? হ্যাঁ, ও মালকী, মালকী, ছেলেটাকে আটকাও না মা। আমি ওকে আটকানোর কেউ না বড় মা। হ্যাঁ, এই তাহলে তুই গুনগুনকে নিয়ে যা, ওখানে একা একা থাকবি কেন? আমি নো ওয়ে,
আরে বাবা, আমার তো ওর সাথে ডিভোর্স হয়ে যাচ্ছে, ওর সাথে আমি সংসারই করতে চাই না, তো ওর সাথে আমি যেতে যাবো কেন? এসব কথা বলে না মা, এসব কথা শুনলে বড় কষ্ট হয়, এসব কথা বলতে নেই। প্রথম কথা, আমি কাজের জন্য যাচ্ছি ওখানে। এখান থেকে এত ছেলেমেয়েরা যায়, তাদের সাথে কেউ যায় না সব সময়, তারা একাই থাকে ওখানে। আর দুজন মানুষের মধ্যে একটা ডিভোর্সের নোটিশ ঝুলছে, তাকে নিয়ে গিয়ে আমি ওখানে আবার সংসার পাতবো? ভাবছো কি করে? আহা, গুনগুন কি বলছে তার সঙ্গে তাল মিলিয়ে তুইও একই কথা বলছিস? বা গুনগুন আমার সাথে থাকতে চায় না, আর আমি ওর সাথে থাকতে চাইবো? জীবনে অনেক কিছু বিসর্জন দিয়েছি ঠিক, আত্মসম্মান দিইনি, আর দেবও না। আত্মসম্মান কথাটা উঠলো কোত্থেকে? হ্যাঁ, সত্যি কথাটা বলো না, যে আমি আমার ইচ্ছাকে কোনোদিন বিসর্জন দেব না। আসলে কি জানো তো, যে ইচ্ছাগুলো ছিল না, সেগুলো কম্প্রোমাইজ করতে হয়েছিল শুধুমাত্র আমার জন্য। আর এখন যখন আমি ওর সাথে থাকবোই না, তখন তো সে ইচ্ছাগুলো ওকে বিসর্জন করতে হবে না, সে ইচ্ছাগুলো করতেই পারে। তুমি কি এবার বুঝলে জ্যাঠাই? শুধু প্রজেক্টের জন্যও না, ও ওখানে যাচ্ছে অন্য কারণে। আচ্ছা, কি কারণে বলো তো? কেন মানে, এটা তো খুব সিম্পল। ও আর তিনি দিদি একসাথে থাকবে, একসাথে কাজ করবে, একসাথেই সব কিছু করবে, ওদের তো আর অন্য কাউকে লাগবে না। তুমি মরলে কি বাঁচবে সেটাও আর দেখতে আসবে না। হ্যাঁ, আমি কিন্তু একটা কথাও ওকে নিয়ে বলিনি, সুতরাং ওরও উচিত আমাকে নিয়ে কোনো কথা না বলা। আর ও কিন্তু আমার সাথে দেখা করতে আসেনি, এসেছে তোমাদের সাথে দেখা করতে। আমাকে নিয়ে কেন এত সময় নষ্ট করছে তাও বুঝতে পারছি। যাই হোক, যেটাই আমার ধারণা, তোমার আর কিছু বলার নেই, আমি আসছি। যা, চলে গেল। বেশি ডাঁট না, বড্ড বেশি ডাঁট হয়েছে না? হ্যাঁ, দুজনের মধ্যে নাকি ডিভোর্সের নোটিশ ঝুলছে। বেশি বেশি যত সব আজে বাজে কথা, ভালো লাগে না বাবা। এই বাবিন, শুনতে পাচ্ছ? আরে বাবা, গুনগুন যা বলেছে তোমাকে রেগেই বলেছে। উফ, আরে বাবা, গুনগুনের মুখে যা মানায় তোমার মুখে তাই মানায় নাকি? যত সব ডাঁট না ডাঁট, বেশি বেশি। বড্ড বেড়ে গেছে বাবিনটা। মেজদা, তোমার ছেলের কিন্তু শাসন দরকার এবার। কন্যা কন্যা শাসন কে বারণ করেছে? এই ছেড়ে দিয়ে দিয়ে এই হাল হয়েছে। এই বুড়োটা ছেড়ে দিয়েছে বলে এই সমস্ত কথাবার্তা বলে, মুখে যখন যা আসে তাই বলে ফেলে। আহ ঠাকুরপো, মা লক্ষ্মী তোকে অনেক কথা বলছে। দেখো মা লক্ষ্মী, তুমি ওকে আর যাই বলো, ও চরিত্রের দোষ দিও না। ও তেমন ছেলে নয় মা লক্ষ্মী, ও তেমন ছেলে নয়। ওকে তো জন্ম থেকে আমরা মানুষ করেছি, আমি হ্যাঁ কোলে পিঠে করে ওকে মানুষ করেছি। ও সত্যি খুব ভালো ছেলে। নিজেদের ছেলেকে না কেউ খারাপ দেখে না বড় মা। তুমি একটা কথা আমার দিকে তাকিয়ে বলো, আমি জানি তুমি আমার সামনে দাঁড়িয়ে মিথ্যা কথা বলবে না। তুমি ওর মতো ছেলে আগে কখনো দেখেছো? তুমি কি ওর কোনো জুরি দেখতে পাও? তোমার কি মনে হয় ওকে আমরা খারাপ মানুষ করেছি? আমি একটা প্রশ্ন করেছি তোমাকে। হ্যাঁ বলো, কি? যদি বউকে বউ বলে ভালোই বাসো তিন্নি দিদিকে, তাহলে আমিও তো তোমার বউ ছিলাম, মানে এখনো আছি। তো তুমি তো আমাকে কোনোদিন ভালোবাসোনি বা ভালোবাসো না। আমি তো ভালোবাসতেই চাইছি, তুমি ভালোবাসতে দিচ্ছ কোথায়? তুমি তো বলছো ডিভোর্স চাই। আচ্ছা, এত রাত্রেবেলা তুমি আমাকে কি এসব কথা বলার জন্য ডেকেছো? কি কথা বলবো? স্বামী স্ত্রী রাত্রেবেলা ভালোবাসার কথা বলবো না তো কি নিয়ে কথা বলবো বলো? জাস্ট শাট আপ। আমি ড্যাডির কাছে কিনা সব বলে দেবো তোমার নামে। ড্যাডির কথা বলো না, তোমার ড্যাডি কিন্তু সাংঘাতিক পাল্টিবাজ, আমি বুঝে গেছি। তোমার এত বড় সাহস, তুমি আমার ড্যাডিকে পাল্টিবাজ বললে?